প্রেস ক্লাব বসুন্ধিয়া থেকে আজকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের প্রিয় ছোটো ভাই রাকিবুল ইসলাম রয়েছে। ঢাকা মেডিকেলে চান্স পেয়েছো তো তোমার এই যারা ছোটো ভাই আছে কিংবা তোমার নিচের যে ব্যাচগুলো আছে তারা কিভাবে তোমার মতো করে তারাও সাফল্য অর্জন করবে একটু যদি জানাতে। প্রথমত প্রেস ক্লাব বসুন্ধিয়া এবং আমার বড় ভাই ইমদাদুল ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি। ছোটদের উদ্দেশ্যে প্রথমত নির্দিষ্ট একটা লক্ষ্য থাকা প্রয়োজন, যে তুমি কোন দিকে যাবা, মেডিকেলের দিকে যাবা, ইঞ্জিনিয়ারিং না ভার্সিটি, প্রধানত তিনটা ভাগ থাকে। সেই লক্ষ্য নির্দিষ্ট করার পর মেইন হচ্ছে প্রধানত এইচএসসিতে ভালো করতে হবে, জিপিএ 5টা আগে এনশিওর করতে হবে। তার পরবর্তীতে যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হতে হয়। কোচিংটা খুব বেশি ম্যাটার করে না, আসলে নিজের পড়াশোনা করতে হয়। নিজের সমস্যা থাকে, কোন কোন সমস্যা আছে সেটা আইডেন্টিফাই করার পর সেগুলো ধরে ধরে সলভ করতে হয় আর কি। আর এই জন্য অনলাইনে অনেক সুযোগ সুবিধা নেওয়া যায়, বিভিন্ন ইউটিউবে অনেক ভিডিও আছে, আর গুগল আর চ্যাটজিপিটি তো বর্তমানে আছে। যে কোনো প্রবলেম সেখানে গেলে ওরা খুব সুন্দরভাবে সেটা সলভ দিয়ে দেয় আর কি। এটা অনুসরণ করা উচিত। অফলাইনে এক্সাম দেওয়ার ব্যবস্থাটা থাকে, অনলাইনে ক্লাস করা যায়, কিন্তু এক্সাম নিজের হাতে ওই গোল পূরণ করা, ওই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আর কি। আমাদের বসুন্ধিয়ার আরও একটি গর্ব, মাহাতির আহমেদ পিয়াস, জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়াতে সে চান্স পেয়েছে। 3-4 জায়গা থেকে সংবর্ধনা পেয়েছো, মানুষের ভালোবাসা, ফুল, ক্রেস্ট। তো এই যে ভালোবাসা এতটুকু অনুপ্রেরণা যোগাবে এবং তুমি কিভাবে এটাকে মূল্যায়ন করতেছো তোমার পরবর্তী যে জীবন পড়াশুনোর বা তোমার যে মেডিকেলে, তখন তো এটা কতটুকু ভূমিকা রাখবে? ধন্যবাদ প্রেস ক্লাব এবং আমার বড় ভাই ইমদাদুল ভাইয়াকে। এখন থেকে এই মানুষের ভালোবাসা এবং বিভিন্ন জায়গাতে সংবর্ধনা পাচ্ছে, এগুলো এমনিতে আনন্দের বিষয় এবং পরবর্তীতে আমার অনেক কাজে লাগবে। যেমন মেডিকেলে কেবলমাত্র পড়াশোনা শুরু, এখন আমার 4-5 বছর আর পড়াশোনা চালাতে যেতে হবে। এখন এগুলো আমাদের অনেক সাহস যোগাবে এবং আমার সামনের পথগুলোকে সহজ করে দেবে, যাতে মানুষের ভালোবাসা এবং মানুষের কাছে যেতে পারে। আচ্ছা মাহাতির, 4 বছর পরে যখন তুমি ডাক্তার হয়ে বের হবা, আমরা অবশ্যই চাই, তখন কি তুমি এই বসুন্ধিয়াকে ভুলে যাবা কিনা, বা এই যে বসুন্ধিয়ার আমাদের যে মানুষগুলো তোমাদেরকে উৎসাহিত করেছে, ক্রেজ দিয়েছে, বা এই যে গ্রাম অঞ্চলের যে গরিব দুঃখী আছে, আমরা জানি যে এখন বর্তমানে বেশিরভাগ ডাক্তাররা কিন্তু ব্যবসায়ী, এই জায়গা থেকে প্রকৃত যে চিকিৎসা সেবা, এটাতে তুমি কতটুকু গুরুত্ব দিবা? তো অবশ্যই আমি বসুন্ধিয়ার সন্তান, আমি সবসময় বসুন্ধিয়ার ভালো উন্নতির জন্য কাজ করব এবং ভবিষ্যতে যাতে বসুন্ধিয়ার মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই দোয়া করবেন। আমি যেন আপনাদের পাশে সবসময় আপনাদের সন্তান হয়ে ফিরে আসতে পারি। আরও একজন ভাই কিন্তু আছে, ইমতিয়াজ হোসেন জিম, ও রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছে। তো এই যে আসলে 3-4 জন, কিন্তু আমরা চাচ্ছি এর পরবর্তী বছরে এই সাফল্য যাতে 5-6 জন, এইভাবে করে 10-12 জন এইভাবে করে কিন্তু বাড়তে থাকে। যদিও অনেক টাফ একটি ব্যাপার, তো এটা আমাদের বসুন্ধিয়ার জন্য অনেক গর্বের একটি বিষয়। আপনারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। শীতকাল আসলে কম্বল বিতরণ, দুটো ঈদ আছে, পূজা আছে, ধর্মীয় অনুষ্ঠানেও আমরা বিবেক স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা আমরা কন্ট্রিবিউট করি এবং অসহায় অর্থাৎ সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে আমরা সব সময় আছি। যশোর জেলাভিত্তিকে আমরা কর্মকাণ্ডটা করি, বিভিন্ন সমাজের পিছিয়ে পড়া মানুষ বিভিন্নভাবে স্বাস্থ্যসেবা, তারপরে ঈদ, বিভিন্ন কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। মানুষের যে বিবেকটাই, এইটাই আমাদের কনসেন্ট্রেশন, যে বিবেক, মানুষকে একটা দুস্থ, একটা সমাজের পিছিয়ে পড়া মানুষ, এদেরকে দেখেই জানায় আমরা আমাদের মতন আরও এরকম বিভিন্ন সামাজিক সংগঠন যেন অনুপ্রাণিত হয় জেলাভিত্তিক, এবং আমাদের এইটে নিবন্ধিত একটা সংগঠন। আমাদের আরও কি কি কার্যক্রম থাকতে হবে, এগুলো তাদের ভিতর থেকেও যদি একত্রিত করে, সবার কথাগুলো একত্রিত করে একটা কর্মসূচি যদি আমরা নিতে পারি, তাহলে আমার মনে হয় সমাজ থেকে যেমনিভাবে অন্যায় অপকর্মগুলো দূর হবে এবং মানুষ যারা অন্যায়ের সাথে জড়িত আছে তারাও আস্তে আস্তে ভালো কাছে অভ্যস্ত হবে। তারা যেন সামনের দিনে আরও ভালোভাবে পড়াশোনা করে এবং ভালো ডাক্তার হয়ে মানুষের যথাযথ সেবা করতে পারে এবং বসুন্ধিয়াবাসীর জন্য যেন কিছু করতে পারে, সেই কামনা তাদের পরে থাকবে। 3-4-5টা টিউটার দিই, কোচিংয়ে দেই, কী লাগবে বলে দেই, কিন্তু আসলে সে লেখাপড়া প্রকৃতপক্ষে করছে কি না বা তার রেজাল্টটা কী, খতিয়ে দেখার যে অভ্যাসটা আজও কিন্তু আমাদের সমাজে ওইভাবে পরতে গড়ে ওঠেনি। মানুষের মনে কিন্তু এগুলো গঠিত হওয়া দরকার, যে আপনি আমার সন্তানকে কীভাবে মানুষ করবেন। মহান সৃষ্টিকর্তার পরে যদি কাউকে বিশ্বাস করেন, সেটা ডাক্তার। এই চিকিৎসকের কাছে যায় একদম নির্দ্বিধায় অসুখের কথা বলেন, ডাক্তার প্রেসক্রিপশন করেন, কোনো প্রশ্ন করে না ডাক্তার আপনি কী লিখছেন। যদি ওখানে পয়জন লিখে, তাও রুগীর লোক কিছু বলে না, এত বিশ্বাস ডক্টরের পরে, তাই না? তা আমি আশা করছি যে আপনারা সেবক হবেন, শুধু ডক্টর না। এখন আমাদের সমাজে যে প্রচলন, কষাই, এই সেই, আমি আশা করছি তৃণমূল থেকে যে 2টা ছেলে চান্স পেয়েছে, 3 জন
ছেলে, এটা আমাদের জন্য গর্ব, আমাদের গৌরব, এরা আমাদের রত্ন। আপনারা অবশ্যই মানুষের ডাক্তার হবেন। মানুষের কাছ থেকে, সরকারের কাছ থেকে অর্থ নিয়ে লুটপাট করা ঠিক হবে না। বিবেক কিন্তু কোনো সাহায্য সহযোগিতা সরকারের কাছ থেকে পায়নি। বেসরকারিভাবেই তারা নিজেদের অর্থায়ন দিয়ে, নিজেদের সংস্থার অর্থায়ন দিয়েই মানুষের কল্যাণে সেবা করে যাচ্ছে। সাংবাদিকরাও তেমনি মানুষের কল্যাণে কাজ করে।